फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल सबाइके स्वागत जानिए आमार नतून एक भिडियो शुरू करছি। तो आज के हलो रविवार और एखन बाजे प्राय 9:15 एखन थेके आमी आमार ब्लगटा स्टार्ट करছি। तो उठेছি আজকে তাড়াতাড়ি, কালকে প্রচণ্ড গরম ছিল আর আজকেও খুব গরম। তো উঠে এই তো বাসি কাজ বাজ সেরে নিলাম দুজনে মিলে, রেহানের পাপা আর আমি সেরে নিয়ে তারপর আমি ভাত বসিয়ে দিলাম, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর রেহানের পাপা গেছে বাজারে, মানে একটু দূরের বাজারটাতে যেটাতে আর কি ভালো সব রকম সবজি মাছ সব কিছু পাওয়া যায়। তো ওই বাজারটাতে গিয়েছে। তো বললাম সকাল সকাল যাও, না হলে লোকাল মাছ ভালো পাওয়া যায় না। তো লোকাল মাছ আনতেই গেছে, দেখি পায় কি না। তো গিয়ে ফোন করতে বলেছিলাম, এখনও ফোন করেনি। তো দেখি কি নিয়ে আসে, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো, আমি এখন ভাত ডাল বসিয়ে একটু বসে আছি, ফ্যানে একটু ঘরে গিয়ে বসবো, গরম লাগছে প্রচণ্ড। আজকেও খুব গরম, এতটা গরম পড়েছে আর কি বলার মতন না। কালকে সারা রাত খালি গরম, ঘুমোতে পারিনি ঠিকঠাকভাবে, আর প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড বলার মতন না। আশা করি সবাই আমার আলিপুরদুয়ারে যারা আছো সবাই হয়তো জানো আলিপুরদুয়ারে ভালোই গরম পড়েছে। তো এখন মনে হচ্ছে বৃষ্টিটাই ভালো ছিল, যখন বৃষ্টিটা হচ্ছিল মনে হচ্ছিল যে এত বৃষ্টি কেন, আর এখন মনে হচ্ছে বৃষ্টি হলেই মনে হয় ভালো হতো। এতটা গরম সহ্য করতে পারছি না, আর এত গরম পড়েছে। ভাগ্যিস রেহানের স্কুলটা এখন বন্ধ দিয়েছে, যেহেতু প্রাইভেট স্কুলগুলো এখনই বন্ধ দিয়েছে, কিছুদিন হলো বন্ধ দিয়েছে। তো হ্যাঁ, এখন আমি রেহানকে মুখ ধুয়ে দেব। রেহান উঠলোই মাত্র রেহানকে মুখ টুক ধুয়ে তারপরে আমি দেখি রেহানের পাপা কি নিয়ে আসে, সেগুলো রান্না করব। আমি আর রেহানের পাপা একটু আগেই আর কি, আমরা সকাল সকাল উঠেছি সকালে, কারণ গরমে ঘুমোনো যায়নি। সকালেও তাড়াতাড়ি উঠে পড়েছি, আজকেও খুব গরম। এই যে বসে বসে ঘামছি দেখো, প্রচণ্ড গরম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিবে, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর সাবস্ক্রাইব করার জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো রেহানের পাপা বাজার নিয়ে চলে এসেছে, সেই গরম গরম। আজকে রবিবার, বাজারে প্রচন্ড ভিড়, প্রচন্ড। সবাই চাকরিওয়ালারা যায় বাজারে, দামও আজকে আলাদা। দেখো কি রোদ। দাঁড়াও, কই যাবা? আজকেও খুব গরম গো, ভালো লাগতেছে না। দেখি কি কি এনেছো বাজার থেকে। মাছই এনেছে, ইলিশ। এই যে দেখো মাছ এনেছে, এটা কি নদীর কি বরলি, মানে বরলির মতো। আর এনেছে হচ্ছে ইলিশ মাছ। তো তোমাদের ঢেলে দেখাবো, গামলায় ঢালো, এটা ঢালো। আরেকটা দেই না, দাঁড়া দাঁড়া আগে না, ওটাতে এই সেটা ঢালো, এটা বের করো তো। এটা এটাতে দেখো তাজা ইলিশ। ও দারুণ, ইলিশটা ভালো হবে হয়তো, পিসগুলো ভালো হয়েছে। ডিম আছে না? কি জানো, ডিম না এটা তেল না, ডিম আছে যে ডিম, না না তেল, ডিম 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 দেওয়া, ডিম আলা ইলিশ। ওদের দুটো দিবা, আমরা এই দুটো দিব। আর এই যে রেহানের জন্য কি আমরাও খাবো। রেহানকে আজকে অল্প বানিয়ে দেবো, যেহেতু রেহান ইলিশ মাছ খাবে না, রেহানকে অল্প বানিয়ে দেবো। কালকে আমাদের এখানে কালজানি নদী, যে ওই নদীর মাছ। তো আজকে রেহানকে অল্প বানিয়ে দেবো, আর কালকের জন্য রেখে দেবো, আমরা সবাই খাবো আর কি বানিয়ে, আমাদের জন্য সবার। আর এখানে ইলিশ মাছ, তো ইলিশ মাছ রান্না করব। চলো ব্লগটা দেখতে থাকো। আর গরম খুব, কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তো এখানে দেখো এই যে শুটকি মাছ বানাবো, তার জন্য আদা, তার জন্য এখানে পেঁয়াজ রসুন লঙ্কা ভেজে নিচ্ছি। আর এখানে শুটকি মাছগুলো, তো এটা হচ্ছে লটকা শুটকি বলি আমরা, এটাকে শুটকি মাছগুলো ভেজে এই যে তারপর বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি।
কারণ রেহানের পাপা গোটা গোটা থাকলে ভালো খায় না, তাই বেটে নিচ্ছি একটু। তো দেখো গরমে বানাচ্ছি শুটকি মাছ, সকাল সকাল আরও গরম লাগবে, প্রচণ্ড গরম। এই যে পেস্ট করে বানাচ্ছি, ইলিশ মাছ খাওয়াই হয়নি অনেকদিন থেকে। আজকে ছুটিও আছে, রবিবার আছে, বাড়িতে আছি, ভাবলাম করি, সকালে কি দিয়ে আবার খাবো। তো এই যে শুটকি, আবার ও বাড়ি থেকে দিয়ে গেল হচ্ছে এই যে চিংড়ি মাছের বড়া, ডালের বড়া। ডালের বড়া দেখতো মুখে। তো আমার শুকনো মাছটা বানানো হয়ে গেছে, আর এই শুকনো মাছটাকে আমরা লটকা শুটকি বলি, আর এটাই বেশি খাই, অন্য শুটকিগুলো খেতে ভালো লাগে না সেরকম একটা। তো এটা বানিয়ে নিয়েছি, সকালে আর কি বানাবো ভাবলাম। তো শুকনো মাছটা অনেক দিন থেকে আছে বাড়িতে, সেই পিসিরা এসেছিলো তখন এনেছিল, তো তখন কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা ছিল, তো সেটাই বানিয়ে নিলাম। তো বানিয়ে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের সাথে তো শেয়ার করবই কেমন হয়েছিল খেতে। তো চলো খেয়ে নিই, রেহানের খাওয়া হয়ে গেছে, রেহানকে আগে খাইয়ে দিয়েছি, আর এখন আমি আর রেহানের পাপা খেয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো সকালের খেতে বসে পড়েছি, এখন বাজে 12টা। গরম শুটকি, গরমের মধ্যে গরম। তো দাঁড়াও খেয়ে দেখাচ্ছি, যে বলছি তোমাদেরকে কেমন। ভালো হয়েছে, একটু লবণ লাগবে কিন্তু বাম্পার টেস্ট। একটু ঝাল ঝুল একদম ঠিক আছে, দারুণ। পেস্ট করে দিলে ভালোই হয় না? তো দেখো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া সেরে তো মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো মাছগুলো অনেক সকালেই এনেছিল, তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো ইলিশ মাছটা আগে ধুয়ে নিলাম, আর ছোটো মাছগুলো ও বাজার থেকে কেটে এনেছিল, তাও একটু ভালো করে বেছে ধুয়ে নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছগুলো মাখিয়ে রেখেছি। তো ইলিশ মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এটাও হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ভেজে রান্না করব, আর এটা এমনি না ভেজে রান্না করব, কাঁচা রান্না করব। ইলিশ মাছ ভাজলে টেস্ট চলে যায় একদম। গরমও সেই। চলো আমগুলো আজকেও দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো আমগুলো তো বড়ই হচ্ছে, এগুলো লেট করে পাকে আমগুলো। তো প্রথমেই কড়াইতে জিরেগুলো সাদা জিরে ভেজে নিচ্ছি, কারণ আজকে ঝোলে দেব ভাজা জিরে বেটে। কারণ ভাজা জিরে বেটে ঝোলে দিলে না টেস্টটা ভালো লাগে, আর সেন্টটাও ভালো হয়। তো অল্প করে জিরে ভেজে নিচ্ছি, তারপর বেটে নেব। তো ভাবলাম যে আগে ভেজে নিই, তারপর আলু বেগুন দিয়ে যেহেতু ইলিশ মাছটা করব, তো বেগুনগুলো আগে ভেজে নেব, তারপর রান্নাটা করব। তো তোমাদের সাথে রান্নাটা পুরোটাই শেয়ার করছি, তো দেখতে থাকো।
দেখো গরমে জল খেয়ে খেয়ে তাজা ইলিশগুলা কালকে মোবাইলে দেখলাম না ধরতাছে এই সাইজ। তো দুজনে এক গ্লাস করে জল খেলাম, খুব গরম। আর রেহান এই যে স্নান টান করে খেলছে। তোকে জিনিস এনে দিয়ে লাভ কি, তোকে যে পায়খানা করতে বললাম। তো দেখো গরমে নাজেহাল অবস্থা একদম। জল খেলাম, খালি বারবার জল খেতে হচ্ছে, ঘাম হচ্ছে, প্রচন্ড গরম। তো বসে আছি, রান্না ইলিশ মাছটা হলেই হয়ে যায়। ইলিশ মাছটা ভাপাতে দিয়েছি আর কি, আলু বেগুন দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিয়েছি। আর এই যে দেখো রেহান দেখো ঝোল হয়ে গেছে, তো নামিয়ে নেব। হবে না একটু ঝোল? তো হয়ে গেছে ঝোল, রান্না বান্না কমপ্লিট একদম। ডিম ইলিশ। সাইজটা বড়ই ছিল, মাছটা খারাপ না। কি জিদ দেখো শরীরটা। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা টন্ধা দিয়ে চা খেয়ে বসলাম এখন। তো রেহানের পড়ার ম্যাডাম এসেছিল, পড়িয়ে গেল। তো এখন হচ্ছে রেহান টিফিন করলো, টিফিন করে আর আমরাও চা খেয়ে নিলাম, খেয়ে টেয়ে বসে আছি। তো টিভি দেখছি আর আমি একটু মোবাইলে এডিট করছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।